সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারেবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। তুমি কি জানো হাউজের পানির এত তাসির? এক পেয়ালা হাউজে কাউসারের পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ওই পানি তো দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ মজা, মিষ্টির চেয়ে হাজার গুণ, হাজার হাজার গুণ গেরা। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকায় ফেলাইবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবীজি বলবেন, সারিয়া দাও, আমার উম্মতকে কেন আটকায় ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার দল তো করতোই না। যারা আপনার দল করছে তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত আঘাত করছে, আপনার আদর্শকে কত ঘৃণা করছে, টুপি উঠাইয়া কত থুক মারছে, লম্বা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, দাড়ি ধরিয়া কত অপমান করছে। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও স্কুলের বাবারা, ও কলেজের বাবারা, ও ইউনিভার্সিটির বাবারা, ও সাধারণ মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে যদি নবী পরিচয় না দেন, নবী যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেন, উপায়টা কি? কে সুপারিশ করবে? ওই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি নাই। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবাই আমল নামে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদের ইয়াবার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। যদি বিচারের সম্মুখীন না হইতাম, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার খাট, কোথায় আমার বিল্ডিং, কোথায় আমার গাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ার, মা আগুনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই
মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ক্ষমতা কোনোই কাজে আসলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আমার মাওলায় বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম মধ্যে ফিক্কা ভিক্ষা মারতে আল্লাহ মাফ করিয়া আসেন, ভিক্ষা ভিক্ষা মারতে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে মারার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের, সৎ কাজের, অসৎ কাজের। ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান তো মুকদ্দম হওয়া চাই, আমল মুআক্খার হওয়া চাই। আগে ঈমান আসবে, তারপর আমলের কথা আসবে। ঈমান বিহীন কোনো আমলই গ্রহণযোগ্য না। অথচ আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কারণটা কি? ঈমানের ব্যাপারে আগেকার নবী পরবর্তী নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন, এক না, এক অভিন্ন, কোনো পার্থক্য নেই। সমস্ত নবীদের ঈমান এক। যেমন আল্লাহ কয়জন? আদম মানছেন কয়জন? আমার নবী মানছেন কয়জন? জান্নাত আদম মানছেন কি মানেন নাই? আমার নবী। জাহান্নাম আদম মানছেন কি মানেন নাই? আমার নবী। কিয়ামত আদম মানছেন কি মানেন নাই? আমার নবী। মিজান, পুলসিরাত, তাকদীর, এই ব্যাপারে ঈমানের ব্যাপারে সব তাসাবি, কার মধ্যে কোনো পার্থক্য না, সবাই সমান। কিন্তু আমলের ব্যাপারে সবাই সমান না। আমলের ব্যাপারে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি, সেই কারণটা বয়ান করা আমার মাওলার মাকসাদ। এর জন্য মাকসাদকে আগে নিয়ে আসছেন। এখানে কি বয়ান করার উদ্দেশ্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উত্তম হওয়ার কারণটা কি, এই জন্য মাকসাদ। কয় কারণ উত্তম ভাই? কি কি বলছিলাম জানি? সবাই বলেন তো। এই কারণে তো না অন্য কোনো কারণে? এখন কোনো পীরের মধ্যে, কোনো মুহাদ্দিসের মধ্যে, মুফতির মধ্যে যদি অন্যায়ের মোকাবেলা, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথাই না বলে, তা কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না। কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না। আপনি দাবি করতে পারেন। দেখেন ইবাদতের ক্ষেত্রে শুধু সাজদা এবং রুকু এবং কিয়াম, জিকির আজকার তেলাওয়াতের মাধ্যমে এই উম্মত উত্তম না। কারণ ইবাদত তো আগেকার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি করছে। আপনারা অবশ্যই জানেন আমাদের মধ্যে রুহবানিয়া জায়েজ নাই, রাহেব না আমরা। কিন্তু আগেকার জমানের উম্মতেরা তো রাহেব ছিল, সংসার ত্যাগী ছিল, বিয়া করতো না, সংসার ছিল না, সারাদিন গির্জার মধ্যে থাকতো, সারাদিন জঙ্গলের মধ্যে থাকতো, সারা রাত্র নামাজ পড়তো, সারা দিন নয় শুধু কয়েকদিন বেবি রোজা রাখতো। ইবাদত করতে করতে তাদের চামড়া এবং গোশত শুকাইতে শুকাইতে হাড্ডি সার হয়ে যাইত। কেউ 500, কেউ 600, কেউ 700, কেউ 1000 বছর ইবাদত করতো। তোরা তো আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করছে, বেশি সাজদা করছে। এরপরেও ওদের চেয়ে আমাদের উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আমরা বয়সী ভাই 60, 70, 80 বছর, এর মধ্যে এত দুর্বল, রাতে সজাগও থাকতে পারি না, না খাইয়াও থাকতে পারি না, ইবাদতও বেশি করতে পারি না। এরপর উত্তম উম্মত হওয়ার কারণটা কয় কারণ না বলছিলাম জানি? কি কি জানি বললাম? এখন একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন পীর, একজন দরবেশ সব ঠিক আছে, কিন্তু এই দুইটা কাজ নাই। উত্তম উম্মত ঠিক আছে না ভাই? নিজে দাবি করতে পারেন কিন্তু কোরআন থেকে উত্তম বলে না। নিজে দাবি করতে পারেন কি ইসলাম থেকে উত্তম বলে না। সৎ কাজের আদেশ নিষেধ করবেন কিভাবে?
নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান ওয়া নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান যদি কোনো গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? যেমন সন্তান আপনার ছেলে গর্হিত কাজ, শরিয়ত বিরোধী কাজে লিপ্ত, এখানে নসিহত নেই, বাবা ফেরো, বাবা ফেরো, বাবা ফেরো, শক্তি প্রয়োগ করো। কি প্রয়োগ করো? ফালিগাইর বিয়াদিহি, ফের সামরা হট এখান থেকে, শক্তি প্রয়োগ করো। এখানে নসিহত নেই। মেয়ে খারাপ কাজ করবে আর নসিহত করবা, হবে না। শক্তি প্রয়োগ করো। তোমার অধরস্থ খারাপ কাজ করবে, শরিয়াতের খেলাফ কাজ করবে, আর তুমি নসিহত করবা, হবে না। এই দেশের মানুষ অন্যায় কাজ করবে আর দেশের প্রধান নসিহত করবে না, সে শক্তি প্রয়োগ করবে। কি কথা ঠিক না? যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়া, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? মুখ দিয়ে বললে হয় না? মনে আছে দেশে ফতুয়া দেওয়া যাবে না, আইন পাস করতে চাইছিল, বুঝলে গেছেন, সব তো যাবেনি, কিন্তু যখন জবান খুশ ওলামায়ে কেরাম পারছে, তসলিমা ভাগতে বাধ্য হয়েছে। কিসের জন্য? জবান খুশ। মনে আছে আপনাদের যে একবার সব কিছুকে বাংলা করবে, কিছু আরবিতে রাখবে না। তা আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা যদি সব বাংলা করতেই চাও, তোমার নিজের নামের বাংলা আগে করো। শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তা তোমার নামের কি অর্থ দাঁড়ায়? বুড়ি সুন্দরী নাম রাখবা। আর বাংলা করার স্বপ্ন দেখে নাই, ওই পর্যন্ত শেষ হয়ে গেছে, বুঝাতে পারিনি। নাস্তিকতাবাদী শিক্ষা কমিশন ডারউইনের থিওরি আবিষ্কার করার চেষ্টা করছিল, মুখ খোলার পরে পারছে। ওই হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করার যে ষড়যন্ত্র করছিল, মুখ খোলার পর পারছে। কি বুঝলেন? মুখ খুললো কথা বলে না কেন? মুখ খুললেও আপনি মুখ খোলেন না কেন? বলো নাকি দরবেশ, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, নিজেকে কত যে বড় মনে করি, কি যে মনে করি নিজেকে, দরবেশ বুজুর্গই মনে করি। আরে ভাই, কোরআন তোমাকে বুজুর্গ বলে কি বলে না, তুমি একদিনও চিন্তা করছো? হ্যাঁ, ইসলাম তোমাকে বুজুর্গ বলে কি বলে না, একদিনও চিন্তা করছো? নিজে ব্যক্তি গায়ে মরল। হ্যাঁ, হামকে বাবু ডাঙ্গুর নিস, আমি খুব বড়, কিছু ভক্ত বিরক্ত হইলেই আওয়াজ বড় হয়ে যায়। আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, খানে সব না, যেই কজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যেই সমস্ত মানুষ আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলতো, মুখ খুলতো, যেই কজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত কাজ চলতেছে সেই ব্যাপারে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটাও ইসলাম বিরোধী কাজ থাকতে পারতো না, একটাও না। মুসল্লি নামাজ পড়ে জবানের মধ্যে তালা লাগাইছে, বুজুর্গ সাজে। পাগল, তুমি বুজুর্গ, তুমি বুঝো, তুমি নিজেকে জোর করে জান্নাতে ঢুকবা, জোর করে আল্লাহর রেজামন্দি অর্জন করবা। যদি সেই মুখে বলার মতো শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো, পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা। রাস্তার মধ্যে ময়লা, মসজিদের সামনে, বিশাল মসজিদ, সামনে ময়লা, ওই রাস্তা দিয়ে যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? 1 কোটি মানুষ গেলে কিন্তু ময়লা ময়লার জায়গায়, আরো সময় যাবে, পচবে, গন্ধ আরো বেশি ছড়াবে। 1 কোটি মানুষের ঘৃণায় কিন্তু ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করতেছে এখানে ময়লা, ঝাড়ুর প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। সে পরিকল্পনা করে পানি দিয়া, ঝাঁটা দিয়া
ধুইয়া ফেলাইছে। আছে ময়লা? কয়জনের পরিকল্পনায়? কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়? একজনের পরিকল্পনায় ময়লা থাকতেও ফালি গায়রু বিলিসানি ফালি গায়রু বি কলবি। পরিকল্পনা কর। আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। একটুকে ফিকির করবি না, একটুকে চিন্তা করবি না? তোরা কি দেখবি না? তোদের কি জ্ঞান নাই? তোদের কি আকল নাই? প্রত্যেকের জায়গার থেকে চিন্তা করেন। ইসলামকে ধ্বংস করছে। জানেন না ইসলামের অবস্থা নাকি? আপনারা জানেন না আপনাদের পায়ের নিচে মাটি নাই? আপনারা জানেন না? আপনারা জানেন না আপনাদের পায়ের নিচে মাটি নাই? ইসলামের 12টা বাজাইতেছে। আমাদের যুবক সমাজের মাথার থেকে আমাদের সন্তানের মেজাজের থেকে আমাদের মা বোনদের মাথার থেকে ইসলামের আহমিয়ত আজমত তুলিয়া দেওয়ার হাজারো ষড়যন্ত্র চলতেছে। ট্রান্সজেন্ডারের মাধ্যমে তো পুরা বাস একটা ক্লিয়ার কাট। আজকে শিক্ষার মধ্যে ড্যান্স, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে শিল্প সংস্কৃতির প্রত্যেকটা বোর্ডের মধ্যে ড্যান্স, প্রত্যেকটা বোর্ডের মধ্যে। সেখানে কি শিক্ষা দেওয়া জানেন? তুমি তো মার চুমু গ্রহণ করো, বন্ধুর চুমু গ্রহণ না করলেও হাত ধরিয়ে হাঁটতে তো আর আপত্তি নাই। এটা পড়ায় আমাদেরকে, পড়ায়, এটা পড়ায় যে মার চুমু গ্রহণ করলেও তোমার বন্ধু চুমা যদি গ্রহণ নাও করো কিন্তু হাত ধরিয়ে হাঁটতে তো। তা বুঝেন, হাত ধরার পরে চুমা টুমার কোনোটা বাকি থাকবে করে তো আপনি ভালো বোঝেন না। ব্যাস নৃত্য, সব জায়গায় ড্যান্স 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 ড্যান্স, ঢোল তবলা সব শেষ করে বলে গেছে। আর আমরা আল্লাহ কাছে বহু বুজুর্গ, একেবারে বুজুর্গ, তোমার চেয়ে হাজার বুজুর্গ বুখারায় ছিল, তোমার চেয়ে হাজার বুজুর্গ সামারকান্দ ছিল, যেখানে ইমাম বুখারীর জন্ম, যেখানে ইমাম বুখারীর জন্ম। 72 বছর পর্যন্ত একটা কোরআন শরীফ সেখানে কিনতে পাওয়া যায়নি। 72 বছর পর্যন্ত কেউ ওপেন কোরআন শরীফ বিক্রি করতে পারেনি, কেউ পড়তে পারে নাই, কলেমা পড়তে পারে নাই, সব নাস্তিক হয়ে গেছে। এর জন্য যুবক সমাজকে সচেতন থাকতে হবে। ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে। তোমাদেরকে তো ফেন্সিডিলের বোতল ধরাইয়া দিছে, গাজার কলকি ধরাইয়া দিছে, ইয়াবার পুড়িয়া ধরাইয়া দিছে, মোটরসাইকেলের পেট্রোলের ব্যবস্থা করিয়া দিছে, এই এলাকার গুন্ডামির পয়সা তোমাদেরকে ফ্রি করিয়া দিছে। বাস তুমি তোমার তালে থাকো, আমি ঈমান কেনারও তালে আছি। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে যদি নবীর দ্বীন বিজয় লাভ করে। এইদিকে আর যাওয়ার সময় নেই। আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত আদর্শের উপরে, তার আদর্শ বিজয় হবে। সমস্ত আদর্শের উপরে আমার নবীর আদর্শ, সমস্ত নীতির উপরে আমার নবীর নীতি, সমস্ত আইনের উপরে আমার নবীর আইন বিজয় লাভ করবে। আর আমার নবীর আইন কোথায়ও নাই, আদর্শ কোথায়ও নাই। স্কুলের মধ্যে আমার নবীর আদর্শ নাই, বাজারের মধ্যে আমার নবীর আদর্শ নাই, ঘরের মধ্যে আমার নবীর আদর্শ নাই, বাজার রোডের মধ্যে আমার নবীর আদর্শ নাই। আছে হাইকোর্টের মধ্যে নাই, সুপ্রিম কোর্টেও নাই, জজ কোর্টেও নাই, ম্যাজিস্ট্রেট কোর্টেও নাই, বিয়ার মধ্যে আমার নবীর আদর্শ নাই। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, শুধু পড়াই কিন্তু বাস্তবে কোনো জায়গায় নাই। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে যদি কমিউনিজমরা তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, সেকুলারিজমরা তার সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য, ডেমোক্রেসিয়ালরা তার আদর্শ বাস্তবায়নের জন্য, সোশ্যালিজমরা তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশোর দালালরা, তার অনুসারীরা যদি তাদের আদর্শ বাস্তবায়নের জন্য হাজারো চেষ্টা করতে পারে, তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কি এত দুর্বল হয়ে গেল? তারা কি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে না? যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত আল্লাহ কবুল করিয়া দাও। এ আমার ছাত্র বাবারা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনের আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, যখন তোমরা কবরের মধ্যে যাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নবীর নীতি আদর্শের সাথে মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী, এই যে আমার নবী, ওনার পাগল হইয়া কত জীবনে কষ্ট করছি, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিছি, কত থুক সহ্য করছি, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত টিটকারি ফাজলামি শুনছি, ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর দিকে তাকাই নাই, আমার নবীর দিকে তাকাইয়াছিলাম। এই যে আমার নবী, এই যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দেওয়া সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমান কেউ বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে মিকে ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারাবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। তুমি কি জানো হাউজের পানির এত তাসির? এক পেয়ালা হাউজে কাউসারের পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ওই পানি তো দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ মজা, মিষ্টির চেয়ে হাজার গুণ, হাজার হাজার গুণ গেরা। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকায় ফেলাইবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবীজি বলবেন, সারিয়া দাও, আমার উম্মতকে কেন আটকায় ফেলাইছ? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার দল তো করতোই না। যারা আপনার দল করছে তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত আঘাত করছে, আপনার আদর্শকে কত ঘৃণা করছে, টুপি উঠাইয়া কত থুক মারছে, লম্বা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, দাড়ি ধরিয়া কত অপমান করছে। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে।
অমনি আমার নবী বলবে সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। ও স্কুলের বাবারা, ও কলেজের বাবারা, ইউনিভার্সিটির বাবারা, ও সাধারণ মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে যদি নবী পরিচয় না দেন, নবী যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেন, উপায়টা কি? কে সুপারিশ করবে? ওই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি নাই। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে, আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছু দিয়ে চলিয়া যাবে, বলবে আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদের ইয়াবার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। যদি বিচারের সম্মুখীন না হইতাম, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার খাট, কোথায় আমার বিল্ডিং, কোথায় আমার গাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ার, মা আগুনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ক্ষমতা কোনোই কাজে আসলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আমার মাওলায় বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম জাহান্নামের মধ্যে ফিক্কা ভিক্ষা মারতে আল্লাহ মাফ করিয়া আসেন, ভিক্ষা ভিক্ষা মারতে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে মারার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া দেওয়ার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছি মাফ করিয়া দাও। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, আল্লাহ পাক বলবে না ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাউ ইফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি, আল্লাহ মাফ করিয়া দাও। ওই পুজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে।
এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব? কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলাম নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালেব ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। যত মুজাহিদরা কবরে সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.